যেই না ইমানদারেরা আলো পেয়ে যাবে, ইমানদারের ডানে আলো, ইমানদারের সামনে আলো, আলোয় আলো ইমানদার জান্নাতের দিকে হাঁটা দিছে, জান্নাতের দিকে রওনা হয়েছে। যেই না ইমানদারেরা জান্নাতের দিকে রওনা হয়ে যাবে, সাথে সাথে ওই ইমানদারদের মাঝ থেকে একটা শ্রেণী আছে যারা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক পুরুষ আর মুনাফিক যারা মহিলা থাকবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওই জান্নাতীরা আলো পাওয়ার সাথে সাথে যেই না রওনা হয়েছে, সাথে সাথে মুনাফিক পুরুষ আর মুনাফিক মহিলা না হয়ো না, একটু অপেক্ষা করো রে ভাই, আমরাও একটু তোমাদের সাথে জান্নাতের দিকে যাওয়ার জন্য তোমাদের আলো থেকে একটু ভাগ নিতে চাই। কাফের মুশরিকরা এই কথা বলবে না, বুঝার বিষয় আছে আয়াতে কারিমার মধ্যে। ইহুদি নাসারারা এই কথা বলবে না। ওই দিন ইমানদাররা আলো পাওয়ার পরে মুনাফিক যারা পুরুষ আর মহিলা, ওরা সাথে সাথে ইমানদারদের কাছে আসবে, আসার পরে বলবে, ও ইমানদার ভাইরা, তোমরা জান্নাতের দিকে চলে যাচ্ছ, ময়দান তো কালো হয়ে যাচ্ছে, ময়দানের মধ্যে এখন এমন অবস্থা তৈরি হয়ে যাচ্ছে, তোমরা একে একে চলে যাচ্ছ, ময়দান তো অন্ধকারে নিমজ্জিত হচ্ছে, এই জন্য মেহেরবানি করে তোমরা যেও না ভাই, নাফতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো থেকে একটু আলো নিব, তোমাদের আলো নিয়ে আমরাও যেন তোমাদের সাথে একটুখানি জান্নাতে যেতে পারি। যেই না মুনাফিক পুরুষ আর মুনাফিক মহিলারা এই কথা ইমানদারদেরকে বলবে, তাদের হাতে আলো আছে, আল্লাহ রাব্বুল আমিন বলেন এই কথা বলার সাথে সাথে ইমানদাররা একটা কঠিন উত্তর দিবে সেই সময়, তাইলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। ইমানদাররা বলবে, দুনিয়ার বুকে তোমাদেরকে কিচ্ছু বলি নাই, তোমরা নানান ষড়যন্ত্র করেছিলে, যা যা শর্ত দিয়েছিলে সব শর্ত মেনে তাফসীরুল মাহফিল করতে, তাফসীরুল কোরআন মাহফিল করতে চাইছিলাম আমরা, যা বলছো সব মানে নিছি, আসলে কোনটা মন দিয়ে মানছি আর কোনটা বিবেকের কাছে মানছি আমাদের জানা ছিল, কিন্তু এখন যেন মাহফিলটা হয় এই জন্য তোমরা যা বলছো ভাই তোমাদেরকে কিচ্ছু বলি নাই, খালি জি হুজুর করছি। বলে দুনিয়ার বুকে তোমরা অপমান করছো, দুনিয়ার বুকে নানান ধরনের ষড়যন্ত্র করেছো, নানান ধরনের অত্যাচার করেছো, নানান ধরনের টুপিওয়ালাদেরকে, নানান ধরনের হুজুরদেরকে খোঁচা দিছো, নানান জায়গায় নানান ভাবে প্রচেষ্টা করেছো, তারপরেও দুনিয়ার বুকে আমরা মাথাটা নিচু করে আমরা নরম নরম করে চলাফেরা করেছি, কিন্তু আজকের দিনে আমার আল্লাহ যখন আমাকে আলো দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আমিন যখন আমার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে, আর তোমরা যখন আজকের দিনে আবার আমাদের সাথে আলো নিয়ে জান্নাতে যেতে যাও, আজকের দিনে আর কোনো নরম সুরে কথা হবে না, ইমানদাররা পাওয়ার নিয়ে তখন বলবে, কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। খবরদার আমাদেরকে ডিস্টার্ব করবে না, যাও দুনিয়ায় যাই আলো নিয়ে আসো, এখান থেকে আলো নিয়ে তারপরে এইখানে আসো, এইখানে কোনো আলোর ভাগটা আমরা দিতে পারবো না। সুবহানাল্লাহ বলে। ইমানদাররা ভাব নেবে, কিন্তু একদিন সারা জীবনে মের করে অবস্থা ইমানদাররা চলবে না, চলবে। ইমানদারদের দিন ফিরবে, তার সবচেয়ে বড় দিন হচ্ছে কিয়ামতের ওই ময়দানে। মুনাফিকরা যখন আলোর ভাগ চাবে, ইমানদাররা ডাইরেক্ট বলবে, খবরদার আলো নিয়ে আমাদেরকে ডিস্টার্ব করো না, কইলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়ায় যাও, যাই ওইখান থেকে আলো নিয়ে আসো, আমরা তোমাদেরকে আলো দিতে পারবো না। আল্লাহু আকবার। ইমানদাররা যেই নিয়ে কথা বলবেন, কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়ার বুকে চলে যাও, যাওয়ার পরে দুনিয়ার থেকে আলো সংগ্রহ করে নিয়ে আসো, কিন্তু ওই দিনে ওই মুনাফিকরা বড় ছেঁচড়া হবে। ছেঁচড়া ছিলেন আপনারা? আপনাদের এলাকায় কি বলে? আমাদের ঢাকায় বলে হচ্ছে ল্যালপা টাইপের কিছু মানুষ আছে, পিছলা, একবারে পিছলা, আপনি যাই বলেন ওর গায়ে কিচ্ছু মাখে না, ও খালি আপনারা ডিস্টার্ব করতেই থাকবে। আসলে এরকম, আমি এরকম একটা ফকির আমাদের দারুস সালামে চিনি, পরে আপনি যদি আগের দিনে 1000 টাকা দেন, 10 মিনিট পর দেখা হলে আবার 2 টাকা দেন, কি বুঝলেন? 10 মিনিট আগে 1000 টাকা দিচ্ছেন, 10 মিনিট পরে আপনার সাথে দেখা হওয়ার পরে আবার বলবো 2 টাকা দে ভাই, মানে ওর কোনো সময় ছেঁচড়ামো যায় না। এরকম ছেঁচড়া মার্কা ওই দিনে আল্লাহ তাদের কথা বলছেন যে ইমানদাররা যখন স্ট্রেট ফরওয়ার্ড বলে দিবে, আমরা তোমাদেরকে আলো দিতে পারবো না, তোমরা চলে যাও,
যে দুনিয়ার থেকে আলো সংগ্রহ করে নিয়ে আসো, কিন্তু তারপরে মুনাফিকরা ঈমানদারদের পিছু ছাড়বে না, গায়ে গায়ে লেগে লেগে ডিস্টার্ব করতেই থাকবে, একটু আলো দাও ভাই, তোমরা আলো না দিলে আমাদের কি হবে। আল্লাহ জান্নাতের ভিআইপি মেহমানদেরকে ডাকছেন, জান্নাতে যাওয়ার রাস্তায় বলছেন, ওরা যখন ডিস্টার্ব করা শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবেন, হে রাসূল আপনি দেখতে পাবেন দুনিয়াতে যারা ইসলাম মেনেছে আর ইসলাম মানে নাই, আল্লাহকে স্বীকার করেছে আর আল্লাহকে স্বীকার করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কোনো ভেদাভেদ তারপরেও করি নাই। ঠিক না? আপনাদের এলাকায় কি এরকম ঘটনা হয় যে আপনাদের যিনি হিন্দু ভাই আছেন উনি আল্লাহকে সাথে শরীক করেন জন্য উনি যদি তুষার লাগায়, আখ লাগায়, উনার আখ তিতা হয় আর মুসলমানের আখ মিষ্টি হয়? ঘটনা কি এরকম? কথা বলেন না যে এরকম নয়। দুনিয়ার বুকে এরকম আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই, সবাইকে একটা তাসওয়িয়ার মধ্যে রেখেছেন, সমতার মধ্যে। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের দিনে আমার ভিআইপি মেহমানদেরকে আমি যখন জান্নাতে যাওয়ার আলো দিয়ে দিব, আর মুনাফিকরা যখন তারপরেও ডিস্টার্ব করতে থাকবে, আমি আল্লাহ ওইখানে আর এরকম করে আলাদা করে রাখবো না। আমার মেহমানদের জন্য আমি রব্বুল আলামিন তখন একটা ব্যবস্থাপনা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারাই শুনছেন মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ বলছেন, ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ভিআইপি মেহমানরা যেন বিরক্ত না হয়, আমার মেহমানদেরকে যেন ডিস্টার্ব করা না হয়, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে নির্দেশ দিব, দুনিয়ার বুকে যে অবস্থায় চলুক না কেন আজকের দিনে সেই অবস্থা চলতে দেয়া যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদার আলোপ্রাপ্ত দল আর মুনাফিকদের মধ্যে একটা পাঁচিল দাঁড় করাইয়া দিব। সুবহানাল্লাহ। পাঁচিলটা হবে স্বচ্ছ স্ফটিকের মতো, পার থেকে ওপার দেখা যায়। আল্লাহ আবার ওই পাঁচিল যেটা দেওয়া হবে, ওই পাঁচিলটার মধ্যে আমি রব্বুল আলামিন একটা দরজারও ব্যবস্থা রাখবো। আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলছেন, রাসূল আপনি দেখতে পাবেন, বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারদেরকে আলাদা করে দেওয়া হলো। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? মেসেজ কয়টা নিয়ে যান। ঈমানদারদেরকে আলাদা করা হলো, মুনাফিকদেরকে আলাদা করে দেওয়া হলো, একটা পাঁচিল দেওয়া হলো। পাঁচিলটা স্বচ্ছ, এপার থেকে এপার দেখা যায়, কিন্তু একটা দরজা আছে এর মধ্যে আসা যাওয়া করার মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাতিনুর রাহমা ওয়া যাহিরুল আযাব। ওই দরজার যে ভিতর দিক, যেই দিকে খিড়কি আছে, যেই দিকে সিটকানি আছে, যেই দিকে দরজা লাগানো যাবে আর যেই দিক থেকে দরজাটা খোলা যাবে, সবগুলো ঈমানদারের দিকে থাকবে। দরজা আছে জানে, কিন্তু ওই পাশ থেকে খোলার উপায় নাই, ঢোকার উপায় নাই। আল্লাহ বলছেন, বাতিনুর রাহমা, যেই নাই পাঁচিলটা দিয়ে দেওয়া হবে, দেওয়ার পরে ঈমানদার দিকেরটা, ঈমানদাররা যে অংশটা থাকবে, ওই অংশটাতে আমি রব্বুল আলামিন রহমত দিয়া আমি রব্বুল আলামিন সেখানে সর্বোচ্চ সুন্দর ব্যবস্থাপনা করে দিব। সুবহানাল্লাহ। যাহিরুল আযাব। আর উল্টা পাশে পাঁচিলের যারা উল্টা পাশে আছে, ওয়ালের উল্টা পাশে আছে মুনাফিকরা। আল্লাহ বলছেন, জাহান্নাম অনেক দূর আছে, বিচার ফায়সালা করে তারপরে জাহান্নাম কে কোন জায়গায় যাবে কড়াই গন্ডায় বোঝানো হবে, কিন্তু অতক্ষণ পর্যন্ত তাদের জন্য দেরি করা হবে না। পাঁচিল দেওয়ার পরে ভিতর পাশে ঈমানদাররা যেরকম আরামের পরিবেশে থাকতে শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার আউটসাইডে উল্টা পাশে মুনাফিকদেরকে তখন থেকেই আযাবের ব্যবস্থা করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। খেয়াল করেন তাহলে, ঈমানদারদেরকে আলো দেওয়া হলো। আবার গুছায় বলি আপনারা যেন বুঝতে পারেন, আল্লাহ রাসূলকে দেখানো হচ্ছে ঈমানদাররা জান্নাতের দিকে রওনা হচ্ছে, ঝাঁকে ঝাঁকে জান্নাতে যাচ্ছে। এমন সময় মুনাফিকরা এসে বলতেছে, ঈমানদার ভাইরা আমাদেরকে একটু আলো দাও, তোমরা ময়দান ছেড়ে চলে গেলে অন্ধকার হয়ে যাবে, আলো না নিয়ে তো জান্নাতে যেতে পারি না। ঈমানদাররা বলছে, না আলো দেওয়া যাবে না, তোমরা সবাই চলে যাও দুনিয়ায়, দুনিয়ার থেকে আলো নিয়ে আসো।
কিন্তু এই কথা বলার পরেও যখন তারা কথা শুনে না, সেই সময় আল্লাহ রাব্বুল আমিন একটা পাঁচিল দিয়ে দিলেন, ঈমানদার আর মুনাফিকদের মাঝে একটা ব্যারিকেড দিয়ে দিলেন। সেই ব্যারিকেডের ওই পাশটা দেখা যায় সেখানে মুনাফিক মহিলা পুরুষ অবস্থান করছে, আর সেখানে আযাব আর আযাব, কষ্ট আর কষ্ট। আর প্রাচীরের এই পাশটাতে ঈমানদারের আছে, যেই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য ভিআইপি ওয়েটিং রুম বানায় দিয়েছেন, সেখানে তারা অবস্থান করছে, সেখানেই তারা থাকছে। আর দেখতে পাচ্ছে মুনাফিকদের পরিণতিটা কি, মুনাফিকদের যে কষ্ট দেওয়া হচ্ছে এটা তারা দেখতে পাচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই অবস্থাটা যখন করে দেওয়া হবে, এই অবস্থাটা যখন চলতে শুরু করবে, তখন ওই মুনাফিক যারা পাঁচিলের উল্টা পাশে থাকার কারণে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, তারা কষ্ট পাচ্ছে, তারা আর ঈমানদারদের আরাম দেখতে পাচ্ছে। এই অবস্থাতে ঈমানদারদের আরাম দেখার পরে ওই মুনাফিক বলছে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম। ওই মুনাফিকরা তখন ঈমানদারদেরকে ডেকে বলছে, ও ঈমানদার, এমন একটা পাঁচিল আমাদের মাঝে হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি তোমরা এখানে বড় ভিআইপি অবস্থায় আছো, জান্নাতের দিকে যাচ্ছ, অনেক বড় মিছিল, আস্তে আস্তে রওনা হয়েছো, কিন্তু আমরা কেবলমাত্র তোমাদের কাছে একটু আলো চাওয়ার কারণে আজকে তোমাদের রব আমাদের আর তোমাদের মাঝে একটা বাউন্ডারি দিল তো দিল, তোমরা বড় আরামে, আর আমরা উল্টা পাশে কষ্ট আর কষ্ট। ব্যাপারটা কি? ইউনাদুনাহুম, চিৎকার করে বলবো, ও ঈমানদার ভাই, ও ঈমানদার ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছ নাকি? ও ঈমানদার ভাই, ঈমানদাররা তাদের কথা শুনতে পারবে। ইউনাদুনাহুম, তাদেরকে ডাক দিয়ে বলবে, ও পাঁচিলের ওই পারে আরাম করছো, তারা একটু শুনো আমাদের কথা। কি তোমাদের কথা শুনবো? সাথে সাথে চিৎকার করে তারা বলবে, আলাম নাকুম মাআকুম। এত স্বার্থপর হয়ে গেলে কেন আজকে? এত তোমাদের তেল হয়ে গেল কেন? এত ভাব নিচ্ছ কেন? আমরা কি তোমাদের সাথে এই দুনিয়াতে একসাথে ছিলাম না? কি বলবে মুনাফিকেরা? আলাম নাকুম মাআকুম। বলেন তো সবাই, আলাম নাকুম মাআকুম। কি বলবে? আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আল্লাহ রাব্বুল আমিন মূলত এর দ্বারা বোঝাচ্ছেন, কাফের মুশরিকদের আলাদা একটা পার্ট আছে। কাফের মুশরিকরা টোটাল আলাদা, তাদের সাথে ঈমানদারের কোনো সম্পর্ক নেই। কিন্তু যারা মুনাফিক, তারা কাফের মুশরিকদের মধ্যে থেকে নয়, ওই মুনাফিকরা ঈমানদারদের মধ্যে থেকে। এমনকি ঈমানদার তো দূরের কথা, অনেক সময় এক বাপের দুই সন্তানের মধ্যে থেকেও হতে পারে, পারে কিনা? এরকম করছো কেন ভাই? আমরা দুইজনে একসাথে স্কুলে যাইতাম, একসাথে চলাফেরা করতাম, আমরা দুইজনে একই স্কুলে পড়তাম, একই মসজিদে পর্যন্ত আমরা নামাজ পর্যন্ত পড়েছি, দুনিয়ার বুকে একই ঈদগাহে আমরা দুইজন নামাজ পর্যন্ত পড়েছি, দুনিয়ার বুকে একসাথে চলাফেরা করেছি, একই এলাকায় আমাদের বসবাস ছিল। আলাম নাকুম মাআকুম, ওই ঈমানদারেরা আলো পাইলি তো পাইলি, পাঁচিল দিয়ে দিল, আবার পাঁচিলের ওই পারে তোরা শান্তিতে আছিস, আমরা বড় কষ্টে আছি, আমরা তো একসাথেই ছিলাম ভাই, আজকে আমাদেরকে একটু আলো দিলে তোমাদের সমস্যা কি? আলো না দিয়ে তোমরা কেন আমাদের সাথে এরকম আচরণ করছো? এবার আসেন, ও মুনাফিকেরা, যারা আজকে এই পাঁচিলের ওই পারে চলে গেছো, আমরা তো একবারও বলি নাই যে তোমরা আমাদের সাথে ছিলে না, আমি তোমাদেরকে চিনি না, এই কথাও একবারও বলি নাই। কলু বালা, অবশ্যই অবশ্যই আমরা তো তোমার সাথে ছিলাম, আমি তো তোরে চিনি, চিনি না? আমি তো তোরে চিনি, তুই আমাদের এলাকায় চলাফেরা করতি, আমাদের এলাকায় ভাত পারে ঘুরতি, আমাদের এলাকায় কি কি কাজ করছিস সব তোর চেনা আছে, তোর গোষ্ঠী চিনি, বংশ চিনি, তোর বাপ চিনি, দাদা চিনি, তোর দল চিনি, তোর পার্টি চিনি, সব আমার চেনা আছে। কালো বালা, ওই দিন আমরা ঈমানদাররা মুনাফিকদেরকে বলবো, হ্যাঁ ভাই, তোমরা যে জিজ্ঞাসা করেছো আমরা কি তোমাদের সাথে ছিলাম না? হ্যাঁ ভাই, সত্যি সত্যি আমরা তো তোমাদের সাথেই ছিলাম, আমরা একসাথেই ছিলাম। এরপরে ঈমানদাররা তাদেরকে উত্তর দিবে, কিন্তু আছে এরপরে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গররাতুকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ।
করি নাই যে আমরা তোমাদের সাথে ছিলাম না, আমরা স্বীকার করছি আমরা তোমাদের সাথেই ছিলাম, কিন্তু এখন আমরা একটু নিরাপদ আছি। একটু আগে ডিস্টার্ব এমন শুরু করেছিলে, আমাদেরকে সাথে নাও বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই ডিস্টার্ব থেকে আলাদা করার জন্য পাঁচিল দিয়ে আমাদেরকে নিরাপদ করেছেন, আর তোমাদেরকে পাঁচিলের ওই পারে রেখেছেন। আর আমরা স্বীকার করেছি হ্যাঁ আমরা তোমাদের সাথেই ছিলাম, কিন্তু ভাই এখন তোমাদেরকে আমরা একটু কারণ জানাতে চাই। তোমরা যে আলো পাইলে না, তোমরা যে জান্নাতের দিকে যাওয়ার জন্য আমাদের কাছে আলো খুঁজতে এসেছিলে, আমরা যে তোমাদের সাথে গরম দিয়ে কথা বললাম, আমার আল্লাহ যে আমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে তোমাদের থেকে আলাদা করে দিলেন। একসাথে থাকা একসাথে চলার পরেও কেন তোমরা আজকের দিনে আলো পাও নাই, আমরা আল্লাহর পক্ষ থেকে জেনে তোমাদেরকে জানাতে চাই। ঈমানদাররা ওই দিন মুনাফিকদেরকে আলো না পাওয়ার কারণ জানাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে একসাথে থাকার পরেও, একই কমিউনিটিতে চলাফেরার পরে, একই সাথে উঠা বসা করার পরেও, একই পরিবারে ঈমান নিয়ে ঈমানের উপরে জন্মগ্রহণ করার পরেও যারা মুনাফিক হয়ে গিয়েছিল আলো ওই দিন পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মুখ দিয়া ওই দিন আলো না পাওয়ার 4টা কারণ জানাবে। তাহলে আলো হারাবার কারণ কয়টা? আপনারা ঘুমায় গেছেন নয় নাকি রিজার্ভ করে রাখছেন যে সামনে ইনশাআল্লাহ একটু চিৎকার করা হবে নাকি? আজকে তো শেষ দিন মাহফিলের নাকি? তাহলে আলো হারাবার কারণ কয়টা? 4টা। কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? এখন পর্যন্ত যা কথা বলেছি আপনারা কি ক্লিয়ার ভাবে কথাগুলো বুঝতে পেরেছেন? পরিষ্কার আপনাদের কাছে? আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, কোন জায়গায় ওয়াজ করতে দাঁড় করায় দেওয়া হয়, হয়তো আয়াত পড়তে পারবেন না, কিন্তু এই ভাষায় মানুষকে বলতে পারবেন আপনারা যে হে রাসূল, কিয়ামতের দিনে আপনার জন্য একটা অবস্থা তৈরি করা হবে, এমন সুন্দর জায়গা যেখান থেকে সব উম্মতকে দেখতে পাবেন। আল্লাহ উম্মতদেরকে 2টা গিফট দিবেন, আলো, একটা ডাইনের থেকে একটা সামনে থেকে। আলো নিয়ে ঈমানদাররা দৌড়ায় একদম জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। এমন সময় ওই ঈমানদারদেরকে পিছন দিক থেকে মুনাফিকরা ডাক দিয়া বলবে, ও ভাই আমাদেরকে একটু আলো দাও ভাই, তোমরা চলে গেলে আমরা তো আলো পাবো না। ঈমানদাররা ওই দিন দাপট দিয়ে বলবে, দুনিয়ায় যাও, সেই আলো ওখান থেকে নিয়ে আসো। ঠিক কি না? এরপরে কি বলবেন? আল্লাহ বলবেন না, এদের অবস্থা তো ভালো না, আমার ঈমানদার ভিআইপি বান্দাদেরকে ডিস্টার্ব করতেছে এরা, এদেরকে এখন সুন্দর করে ওয়েটিং রুমটাও ভালো দিতে হবে। ট্রেনে করে ঢাকা যাবে ঠিক আছে, কিন্তু ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার ওদের জন্য স্টেশনের প্ল্যাটফর্মে এসি রুমের ব্যবস্থা করো, যাতে করে অপেক্ষা করার সময়টাও সুন্দর কাটে। আল্লাহ একটা পাঁচিল দিয়া মুনাফিকদেরকে একদিকে, ঈমানদারদেরকে আলাদা দিকে করে দিবেন। দেওয়ার পরে এখন তো আর উপায় নাই, এখন মুনাফিকরা চিৎকার করে বলবে, ও ঈমানদার ভাইরা, আলো তো দিলি না, পাঁচিল দিয়ে দিল মধ্যে, আমরা কি তোদের সাথে ছিলাম না? ঈমানদাররা বলবে, হ্যাঁ তোমরা আমাদের সাথেই ছিলে, তবে শোনো 4টা কারণে আজকে তোমরা আলো পাও নাই, আর আমরা আলো পেয়ে ভিআইপি অবস্থায় আছি। তাহলে আলো হারাবার কারণ একযোগে চিৎকার করে বলেন কয়টা? জোর হলো না, আরেকটু জোরে, একসাথে 4টা বলবো আমি, শুনবেন? আলো হারাবার কারণ 4টা শুনবেন? সময় তো শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, একসাথে থাকার পরেও, একসাথে চলাফেরা করার পরেও মুনাফিকদেরকে যখন কারণ ব্যাখ্যা করবে ঈমানদাররা, তার 1 নম্বর কারণ মুনাফিকদের জন্য এই দিন বলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে জানাও একসাথে থাকার পরে তোমরা জালো হালালে, তার প্রথম কারণ হচ্ছে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। 1 নম্বর কারণ হচ্ছে, ও মুনাফিকেরা, তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছিলে। 1 নম্বর কারণ হচ্ছে তোমরা নিজেরা নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছিলে। এই পরীক্ষা আল্লাহ দেন নাই তোমাদের জন্য, তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে নিমজ্জিত করে রেখেছিলে, যেই পরীক্ষাটা আল্লাহ তোমাদেরকে করতে দেন না। ব্যাখ্যা কি হবে? যুবকদের জন্য বলিও, যুবক
তুমি আমি আর খোঁড়া খোঁড়া অজুহাত দিয়ে রেখেছি, তারে আমার যে দোস্ত এলাকার সবাই বলে তো খারাপ ছেলে, ও তো ইসলাম মানে না, ও তো ইমানের পথে চলে না। আপনি বলেন স্কুলে একসাথে যাই, একসাথে আসি, বাহিরে বের হলে ওর সাথে দেখা হয়, শুধু স্কুলের জীবনটা শেষ করি, এরপরে এর সাথে আমি আর মিশবো না, এর সাথে আমার কোনো সম্পর্ক আর থাকবে না। আল্লাহ বলছেন এরকম করে খারাপ বন্ধু তুমি পছন্দ করে নিয়েছ, যে ইসলাম মানে না, আল্লাহ মানে না, আল্লাহ রসুলকে মানে না, ওই রকম বন্ধু যখন তুমি নির্বাচন করেছো, নির্বাচন করে নিজেই নিজেকে একটা খারাপ পরিবেশের মধ্যে ফেলে দিয়েছ, দেওয়ার পরে নিজেই তুমি নিজেকে পরীক্ষার মধ্যে নিমজ্জিত করে দিয়েছ। অবস্থাটা এমন হয়, এমনও ছেলে দুনিয়ায় দেখা যায়, যুবক ছেলে যে কোনো বন্ধু যদি কখনো সিগারেট ধরাইছে, ওর পাশে থাকা অবস্থায় সহ্য করতে পারে না, কাশতে শুরু করে দিয়েছে, সহ্য হয় না তার সিগারেটের ধোঁয়া, কিন্তু ওই বন্ধু ওই খারাপ সঙ্গের সাথে 1 মাস চলার পরে ওই ধোঁয়া তো সহ্য হয়, ওই খারাপ গুণ তার মধ্যে কনভার্ট হয়ে সেই ভালো ছেলেটাও আস্তে আস্তে খারাপের দিকে এগিয়ে যায়। সাধারণ উদাহরণ দেখেন, খারাপ পরিবেশে আপনাকে আল্লাহ রাব্বুল আমিন যেতে বলেন নাই, খারাপ বন্ধু চয়েস করতে বলেন নাই, খারাপ দলের সাথে আপনাকে সম্পৃক্ত হতে বলেন নাই, কিন্তু তারপরেও আপনি নিজেকে দুনিয়াবি স্বার্থে তার সাথে সম্পৃক্ত করেছিলেন। আছে কিনা? আছে কিনা? আছে। দুনিয়ার বুকে উদাহরণ কারোটা দিব না, আমার নিজের জীবন থেকে উদাহরণ আপনাদেরকে দেই। জুমার নামাজ পড়ায় বাড়িতে ঢুকেছি, ঢোকার পরে দেখি বাড়িতে এমন গন্ধ, গন্ধের ঠেলায় বাড়িতে ঢোকা যায় না। ব্যাপার কি? আসল ঘটনা কিছুই নয়, আমি শুটকি মাছ খাই না, আপনারা তো খান তাই না? অনেকেই শুটকি মাছ খান, আমি শুটকি মাছ খেতে পারি না, কিন্তু আমার বাড়িয়ালি সহ আমার অন্যরা খুব শুটকি পছন্দ করে। জুমার দিনে শুটকি মাছ রান্না হচ্ছে, আমি বাড়িতে ঢুকে বমি হওয়ার জোগাড়। বললাম হচ্ছেটা কি বাড়ির মধ্যে? আমার বউ বলতেছে টেনশন করো না, তুমি অন্য ঘরে যে খালি 10টা মিনিট সময় দাও, মেহরবানি করে একটু রাগ করো না, এরপরে দেখো একটুকু গন্ধ থাকবে না। আমি চিন্তা করলাম কেবলই জুমার মসজিদে খুতবা দিয়ে আসছি, ধৈর্যের উপরে সবরের উপরে, বাড়িতে যদি এই 10 মিনিট সবর না করি আল্লাহর উত্তর দিব কি না? গেছি অন্য ঘরে বসে আছি 10 মিনিট পরে দেখি মাশাআল্লাহ কোনোই তো গন্ধ নাই। আমি বললাম তোমাকে অনেক ধন্যবাদ কথা রাখার জন্য, এখন একটু একটু পাই কিন্তু এখন গন্ধ নাই বললেই চলে, তুমি সব ঠিকঠাক মতো সরায় ফেলছো। আমার বউ বলছে মিয়া সাহেব কিছুই সরানো হয় নাই, রান্নার অর্ধেক এখন বাকি আছে, কিন্তু আপনি যে 10 মিনিট বাড়ির মধ্যে এসে আছেন এই পর্যন্ত আপনার অক্সিজেন ওই গন্ধওয়ালা ঢুকে ঢুকে আপনার শরীরের সাথে শুটকির গন্ধ অ্যাডজাস্ট হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আমি আল্লাহ তো তোমাকে বলছিলাম না তুমি বাজে দলে যাও, বাজে মানুষের সাথে মিশো, বাজে আন্দোলনে সম্পৃক্ত হও, তুমি নিজের বুদ্ধি বিবেক খাটায়া তুমি আর সীমিত স্বার্থের জন্য তার সাথে মিশেছিলে। এই জন্য আজকের দিনে আলো চাইলে আমি আল্লাহ তোমাকে আলো দিতে রাজি নাই, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন মুনাফিকদেরকে ওই জন্য বলছেন, কাফের মুশরিকদেরকে বলছেন না এমন পরিবেশে যেও না, এমন বন্ধু নির্বাচন করো না, এমন মানুষের সাথে মিশো না যেখানে যাওয়ার পরে তুমি কঠিন পরীক্ষায় নিমজ্জিত হয়ে যাবে, আর ওই পরীক্ষা থেকে তুমি বের হওয়ার সুযোগ পাবে না। আছে কি না এরকম? শত শত যুবক আমাদের সমাজ থেকে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। ইয়াবাখর বন্ধু, বাবাখর বন্ধু, অশ্লীল পরিবেশ, ওইখানে যাওয়ার পরে তারা মিশতে শুরু করে, আর চিন্তা করে কয়দিন এই সেমিস্টার পার হলেই বাদ দিয়ে দিব, এই স্কুল ত্যাগ করে তোর সাথে মিশবই না, আমি আর ওদের সাথেই নাই, ছাড়লাম বলে বের হয়ে আসলাম বলে, এই বলতে বলতে একসময় এমন হয়ে যায় যে আগেরটা যার সাথে মিশছো তার থেকে ভিআইপি খারাপ হয় যেটা আগে সুবি সাহেব ছিল। আছে কিনা? আছে কিনা প্রিয় ভাইরা? তাহলে কোরআন হাদিসের দৃষ্টিতে সময় বড় সংক্ষেপ, এই জন্য আপনাদের কাছে বলি আলো হারাবার প্রথম কারণ হচ্ছে অযথাই নিজেকে নিজেরা যেন পরীক্ষার পরিবেশের মধ্যে আমরা নিক্ষেপ না করি। তার 1 নম্বর এবং প্রধান বিষয় হচ্ছে বন্ধুকে নির্বাচন করতে হবে সঠিকভাবে, ঠিক না? ইমানদারের বন্ধু কি টাউট লোক হবে ভাই? চোর, বদমাইশ, নেশাখোর, এগুলো কি ইমানদারের বন্ধু হবে?
ইমানদারের বন্ধু কি কোনো ধরনের বাহিরের যারা আইডল মানে যারা বাহিরের আইডল নিয়ে চলাফেরা করে, স্টাইল করে, উতাল পাতাল তাদের আচার আচরণ পোশাক আশাক, ওই ধরনের ছেলে পেলে কি ইমানদারের বন্ধু হবে? আরে বন্ধু কি হবে, নিজেই তো আমরা ওরকম হয়ে আছি। মসজিদে আসা যাওয়ার সময় দেখি সুবহানাল্লাহ কতগুলা ছেলেপেলের মাথার চুল দেখি এই দিক থেকে পুরাটা বাদ দিছে, দিয়ে এই পারে এমন ভাবে রাখছে মনে হয় কখনো শিয়ালের লেজ, কখনো মনে হয় বোধহয় এটা হচ্ছে এই মুরগির ফোড়া, মানে যে বলবো আমি কোন ভাষায় বলবো এটা বোঝাতে পারছি না। এই উতাল পাতাল চুল কাটা আল্লাহর রহমতে নোয়াখালীতে তো নাই না? কেমন আদর্শকে মানলেন? আপনার রাসূল কত পরিপাটি, কত সুন্দর ছিলেন, আর আপনি ইমানদার চরিত্র নিজের ঘোষণা দিয়া অর্ধেক করছেন একরকম, অর্ধেক চাইছে দিচ্ছেন, এদিক থেকে তিনটা বর্ডার মারছেন, কি যে উদ্ভট বানরের মতো বানাইছেন। এটি কি ইমানদারের চরিত্র হতে পারে ভাই? ইমানদারের চরিত্র হতে পারে? আপনি কেন এরকম করেন? নতুন প্যান্ট কিনে 1500-1200 টাকা দিয়ে একটা বেলেটের সাথে কিনে নিয়ে আসে, নিয়ে সেই জায়গায় টপাটপ খবর মারিয়ে দিয়ে পোস্ট মারে ঘুরে বেড়াচ্ছেন। স্টাইল, কঠিন স্টাইল। আমি বললাম ভাই তোর মনে হয় টাকা পয়সার সমস্যা, আয় তোরে আমি সাথে নিয়ে যাই, একটা ভালো প্যান্ট কিনে দেয়। কই হুজুর আপনি ব্যাগ দেখেন, হুজুর আছেন এখন, ওটা কোনো রকম গরিবের বিষয় নয়, টাকা দিয়ে কিনে ব্র্যান্ডের স্টাইল করার জন্য সিরিয়াল লাইছে। বুঝছেন আপনারা? আমি বললাম ভাই তোমার এটা যদি স্টাইল হয় তাহলে আজ থেকে 20 বছর আগে স্টাইল আমি দেখছি। বলে হুজুর তাদেরকে করতে দেখছেন, ওরা তো হেভি আপডেট ছিল বলে। ওরা আমাদের দেশে কিছু মানুষ আছে আসার পরে ঘোষণা দেয়, ওই হারে পাতিল বিনিময়ে পুরাতন কাপড় থাকলে দিতে পারে। মহিলারাও বলছে আমার পুরাতন শাড়ি আছে, আমার বেটার একটা প্যান্ট আছে, এগুলো সব বাইর করে দিয়েছে, সিরা দিয়ে একটা পাতিল কিনছে। এখন ওই হেল্পারের তো বেচারির টাকা পয়সা কিছু নাই, কি করবে? ওই লোক নিয়ে যায় বঙ্গবাজারের সামনে ওইটা বিক্রি করতেছে, দাম দর করে খালির শার্ট, নীলের শার্ট, দিলের শার্ট আছে না, ঢাকায় যারা গেছেন দেখবেন ওরা তিনজন মিলে হাত দিচ্ছে, একজন খালির শার্ট, ও হ্যান থেকে একটা প্যান্ট কিনছে, বেচারি দুঃখ, দামি প্যান্ট কিনতে পারে না, প্যান্টের এই জায়গায় ছেঁড়া, ওইটা পরে গাবতলী থেকে সায়দাবাদ পর্যন্ত ওই বেচারি হেল্পার হচ্ছে, গাড়ি চালায়। আমি বলি তোমাদের থেকে 20 বছর আগে এই মডেল করা শিখছিল ওই আমাদের গাবতলীর বাসে হেল্পারেরা, আর তুমি 20 শতাব্দীতে এসে আধুনিকতার নাম দিয়া ব্যাকডেটেড হয়ে তুমি হেল্পারের এখন আদর্শ নিচ্ছ, ঠিক কিনা? আছে যুবকেরা চিন্তা করছে হুজুর যা বলতেছেন আমরা তো ওইরকম প্যান্ট পরে কয়েকজন আজারি হুজুরের মাহফিল শুনতে আইছিলাম, আপনি তো আগুন লাগাই দিলেন দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক নম্বর কারণ হচ্ছে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পরীক্ষা দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার মধ্যে তোমাদেরকে নিমজ্জিত করেন নাই, কিন্তু তোমরা নিজেরা এই পরীক্ষার মধ্যে নিমজ্জিত হয়েছিলে। আলো হারাবার প্রথম কারণ হচ্ছে এইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে 2 নম্বর কারণটা তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ও দুনিয়ার ঈমানদারেরা, ওই দিন তোমরা উত্তর দিবে দ্বিতীয় যেইটা, সেইটা হচ্ছে তারাব্বাসতুম। আলো হারাবার 2 নম্বর কারণ হচ্ছে তারাব্বাসতুম। দুনিয়ার বুকে তোমরা কেবলমাত্র নিজেরা নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলো নাই, দুনিয়ার বুকে তোমরা দীর্ঘ সূত্রিতার একটা জীবন যাপন করেছিলে। ওই জায়গাতে তোমরা পরীক্ষার মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিবেক দিয়েছিলেন, তোমার বুদ্ধি দিয়েছিলেন। প্রত্যেকদিন তোমার বিবেকের কাছে খোঁচা আসতো, প্রত্যেকদিন তোমার বিবেক তোমাকে বলতো এই কাজের মধ্যে থাকিস না, এই জায়গাকে সাপোর্ট করিস না, এখান থেকে বের হয়ে যা, তুই আল্লাহর দিকে চলে যা, আল্লাহর দিকে মনোনিবেশ কর। বারবার তোর বিবেক তোকে বলেছে, কিন্তু তারপরে কথা শুনে নাই। তোমরা একটা দীর্ঘ সূত্রিতার মধ্যে নিজেদেরকে ছেড়ে দিয়েছিলে, ওই দীর্ঘ সূত্রিতার কারণে আজকে তোমাদের আলো হারাবার এইটা দ্বিতীয় কারণ। দীর্ঘ সূত্রিতার মরণ কিরকম? ও যুবক চলো তো ভাই, এত সুন্দর ইসলামী মাহফিলে আসছো, কত দূর থেকে আসছো, কালকের থেকে নামাজ পড়া শুরু করো। সাথে সাথে বলবেন না কালকের থেকে না, তবে নামাজ আমি অল্পের মধ্যেই শুরু করে দিব, আগামী শুক্রবার থেকে নামাজ ধরলাম বলে এইবার যদি নামাজ ধরি আর ছাড়বো না, বলে কিনা? আছে এরকম? এই নামাজ ধরে এই রোজার থেকে আমি এমন ভালো মানুষ হব, দেখবি এলাকার লোক আমাকে সুফি বলে ডাকবে। রোজা পর্যন্ত অপেক্ষা করছে, হাজী সাহেবকে বলছে অনেক টাকা পয়সা হয়ে গেছে, আপনার ভাইজান হজে চলে যান। বলে আরে একটা বছর বলে একটা বছর, সামনে বছরে হজে আমি চলে যাব, প্ল্যান করা আছে। হজে যাওয়ার পরে এমন ভালো মানুষ হয়ে আসবো,
দেখলেই বুঝবি আমি পরিবর্তন তখন আমার কত। আল্লাহ বলছেন কেবল পরীক্ষাই করে নাই, নানান অজুহাতে নানান যুক্তি দিয়ে দিয়া ওই অবস্থাটাকে সে দীর্ঘ থেকে দীর্ঘতর টানতে শুরু করছে। আছে কিনা? অনেক হাজি আছে, আমি নিজে দেখেছি। হজ করেন না কেন? আমি যখন জীবনের প্রথম হজে যাই অনেক ছোটবেলায়, আজ থেকে প্রায় 15-16 বছর আগে, আমাকে দেখে বলতেছে বাচ্চাটারে কি জন্য হজ নিয়ে যাচ্ছেন, ও কি হজ ধরে রাখতে পারবে নাকি? আমার আব্বা বলছে হজ ধরা আর হজ ছাড়ার সাথে কি আছে বুঝলাম না তো। বলে এখনো গুনাহ খাতাই করা শুরু করে নাই, হজ করে আসার পরে কত গুনাহ খাতা করবে, তাইলে কি হজ থাকবে নাকি? এই জন্য হুজুর আমি এখনো হজে যাই নাই, 50 পার করার পরে দুনিয়ার সব ক্লিয়ার করে দিয়ে তারপরে হজে যাব। যাওয়ার পরে এমন ভালো হব, আসার পরে দেখতে পাবেন আমি কি। আছে কিনা এরকম? আছে। ওরে বাবা, আছে মানে কি? প্রচুর পরিমাণে। এরা মক্কা শরীফ পর্যন্ত যেয়ে দেখছে একজন দোয়া করতেছে, আল্লাহ ওরে কান্না, কাবা দেখে তো সবার পানি আছে চোখে, এর কান্না দেখে মনে হচ্ছে সাথে দোয়া একটু শরীফ হয়, দোয়া শরীফ। দোয়া করতেছে আল্লাহ গুনাহ তো কম করি নাই, তবে আসার আগে একটা সাংঘাতিক কাজ করছি। কি কাজ করছো? আল্লাহ আসার আগে জামাইগুলাকে দাওয়াত দিয়েছিলাম, ছেলেগুলাকে দাওয়াত দিয়েছিলাম, দেওয়ার পরে অনেক দুষ্কৃতি মেয়েগুলাকে আল্লাহ 15 বিঘা জমি ছিল, মাত্র 1 বিঘা জমি ভাগ করে সিস্টেম করে বুঝাইয়া দিয়া, মাথায় গায়ে আদর করে বুড়াইয়া দিয়া, আসার সময় কম্বল নিয়ে আসবো, সোনার সেন নিয়ে আসবো বলে করে মেয়েগুলাকে 1 বিঘা জমি দিয়া বাকি 14 বিঘা আল্লাহ 2 ছেলের মধ্যে ইনসাফ মতো ভাগ করে দিয়েছি। আমি জানি তো এই কাজটা করা ভালো হয় নাই, কিন্তু কাবার চত্বরে হাজির হয়েছে, আল্লাহ তুই আমারে মাফ করে দে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী করবেন না, এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু ওহী নামানোর যদি সিস্টেম থাকতো, আমার আল্লাহ আসমান থেকে ওহী নামায় বলতো, ও আমার টাউট হাজি, কিয়ামত পর্যন্ত তুমি যদি এই কাবার চত্বরে হজ করতে আসো আর কানতে কানতে যদি কাবার চত্বরে তুমি বন্যাও এনে ফেলো, আমি আল্লাহ তোমাকে জানাই রাখলাম, সেই মানুষেরা বান্দার হক নষ্ট করবে, বান্দার হক নষ্টের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। ঠিক না? আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আর 5 ওয়াক্ত নামাজ পড়েন আর যাই করেন, আপনি যদি সাধারণ নির্বিশেষে কোন একটা মুসলমানকে যদি অন্যায় ভাবে আপনি ফাঁসান, অন্যায় মামলা দেন, অন্যায় অত্যাচার করেন, অন্যায় ভাবে সম্পদ দখল করেন, অন্যায় ভাবে গ্রেফতার করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিন যায় ধরা খাওয়া। এইজন্য যারা উমরা করতেছি বেশি, আমরা হজ করতেছি, সবার আগে আমাদেরকে শুধরাতে হবে। ঠিক না? আল্লাহ বলবো, ও হুজুর সাহেব তুমি তো সাংঘাতিক ওয়াজ করছিলে, আল্লাহর হক বান্দার হক, আর বাড়িতে যাওয়ার পর বউয়ের সাথে তোমার কথাই ঠিক থাকে না, আসো হুজুর তোমারে আগে কিনা দেওয়া হোক। কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাঁচতে হলে দীর্ঘসূত্রিতার মধ্যে যাওয়া যাবে না। পাপ করেছি এক্ষুনি আল্লাহর কাছে স্বীকার করে আল্লাহর কাছে ফেরত যে বান্দা আসবে, আল্লাহ ওই বান্দাকেই ভালোবাসেন। ঠিক না? তাহলে আলো হারাবার দ্বিতীয় কারণ আপনাদের মনে থাকবে দীর্ঘসূত্রিতা। দীর্ঘসূত্রিতা, পাপ করার পরে অপেক্ষা করতেছি, এই তো সুযোগ আসলো, আগামী রমজান হজ পার হলে, বুধবার থেকে সামনে মাহফিলে, আরেকটু বড় হলে 25-30 বছর বয়স হলে, বলে কিনা কতগুলো মুরব্বী পর্যন্ত আজ পর্যন্ত মুখে দাঁড়িয়ে রাখে নাই, মনে হয় ভাব থেকে উনি বোধহয় আরেকবার বিয়ে করবে। জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার, এখনো পর্যন্ত রাখলেন না কেন ভাই? যুবক 30 বছর 35 বছর তাই মানলাম, আপনি তো 60 বছর, তাও মানলেন না কেন? বাবা আমাদের বাড়িতে একটা নিয়ম আছে বাবা, আমার দাদা আমার বাপ সবাই 85-র নিচে কেউ মারা যায়নি, সেই হিসাবে কিন্তু আমার এখনো বয়স হয়নি। চিন্তা করছেন কি বড় ধান্দাবাজ এইটা, প্রিয় ভাইয়েরা। সুতরাং এই কথা কখনো বলা যাবে না। ইবাদত করার ক্ষেত্রে, আল্লাহ মানার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা করা যাবে। তাহলে 2 নম্বর কারণ এইটা প্রিয় ভাইরা। এবার 3 নম্বর কারণটা দেখেন তো আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাতাবতুম ওয়া গরাতুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ। 3 নম্বর কারণ হচ্ছে ওই দিন মুনাফিকদেরকে তারা বলবে, আর মাহফিল কভার করে এখানে আসছে 48 ঘন্টা দাঁড়ায় থাকছে, সকাল 11টায় যাওয়ার কথা মাহফিলে রংপুরে ভাইয়ের, যেতে পারে নাই, পরিবেশ হয় না, দুপুর 3টায় গেছে, সব ক্যামেরাম্যান দাঁড়ায় ছিল, তাদের বসার মতো কোনো জায়গা নেই। আপনারা যদি রাগ করেন, আপনারা অন্তত বসে আছেন, ওদের উপর রাগ করলে লাভ আছে বলেন?
ওরাও তো কাজ করতেছে। অনেকে বলবেন হুজুর কাজ এমনি করতেছে না, অ্যাডভার্টাইজ দিয়ে টাকা কামানোর জন্য মনিটাইজেশন করে রাখছে। জি না ভাই, কেবলমাত্র এইটাকে উদ্দেশ্যের মধ্যে নিয়ে নাই, বার্তাগুলো যাচ্ছে ইউটিউব আজকে ইসলামের দখলে, তাফসীরের দখলে। সকালবেলা উঠার পরে আগে বাজে জিনিস আসতো, এখন প্রথমে কোরআনের মাহফিল আছে কি না? তাদের জন্য, এদের জন্য, এই ছেলেগুলোর জন্য। আল্লাহ তাদের মেহনতকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। ভাই ওদের উপর রাগ করেন, একটু কষ্ট করে ফাঁক ফুক মাথাটা ব্যাখ্যা করে দিয়ে দেখেন, বাকিটুকু আমি শেষ করে দেই ইনশাআল্লাহ। 3 নম্বর কারণ তাহলে হচ্ছে আল্লাহর বিধিবিধানের উপরে সন্দেহ করা। মনে থাকবে? ঈমানদাররা উত্তর দিবে তোমরা তো আল্লাহর বিধিবিধানের মধ্যে সন্দেহ করেছিলে। কথা হচ্ছে কেমনে একটা ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করার পরে আল্লাহর বিধানে কেমনে সন্দেহ করে? ভালো করে বোঝার চেষ্টা করেন। ঈমানদারের অবস্থা প্রথমে এরকম হয়েছিল। ঈমানদার প্রথমে বলছিল আমি যেই পরিবেশে আছি বের হয়ে যাব বলে, এরপরে আল্লাহর বিধানের ক্ষেত্রে সে দীর্ঘ সূত্রিতা করেছে, বের হতে আর পারে নাই। এক পর্যায়ে শয়তান তাকে গ্রাস করে ফেলেছে, শয়তান হতাশা ঢুকায় দিছে। আলো আলো যে বন্ধু বান্ধব ছিল তারা বলছে এক সময় কি করে ইসলাম রে, ইসলাম আবার কেমন, খালি বলে এইটা করো না, খালি বলে ওইটা করো না, এইটা মানো না, এইটা মানো না, খালি না আর না, না আর না, একটু আনন্দ করা যাবে না, একটু বিয়ার খাওয়া যাবে না, পাশে বন্ধুর সাথে মিশা যাবে না, ফান করেও মিথ্যা কথা বলা যাবে না, অশ্লীলতার পথে যাওয়া যাবে না, মোবাইলে খারাপ ছবি দেখা যাবে না, মহিলাদেরকে টিজ করা যাবে না, সুন্দরী মহিলা দেখলে একটা শীষ বাজাবো সেইটাও দেওয়া যাবে না। কি ইসলাম রে তোর? যা করিস তাই খালি না বলে, না বলে এটাই ইসলাম হলো নাকি? আস্তে আস্তে শয়তান তার মনের মধ্যে এই বুঝটা যদি একবার জাগ্রত করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক পর্যায়ে সেও বলতে শুরু করে তাই তো কথা ঠিকই আছে, এত কঠিন ভাবে ইসলামকে কি মানা যায় নাকি? বলে কিনা একটা দল, এই দলের মধ্যে অনেক ভিআইপি মুসলমানও আছে। বলবেন হুজুর আপনি কি কথা বললেন? ওয়ারতাত্তুবের মধ্যে ভিআইপি মুসলমান কেমন করে থাকে? বাংলাদেশ সহ তাবৎ পৃথিবীতে এরকম কোটি কোটি মুসলমান আছে যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, কিন্তু তাদের কাছে যদি বলা হয় আসেন আমরা জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত সব জায়গাতে আমার আল্লাহর বিধান অনুযায়ী চালায়, সাথে সাথে তারা বলে সব চলতে পারে, কিন্তু দেশ রাজনীতি কখনো আল্লাহর নিয়মে চলা সম্ভব না। বলে কিনা? ইমানদাররাই বলে। প্রিয় ভাই, দুইটা প্রেক্ষিত আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ উদাহরণ কমন সব আলেম ওলামা দেন, আপনি বুঝেন। আল্লাহ বলছেন চোরের জন্য একটা বিধান আমি আল্লাহ দিলাম, দিয়েছেন কিনা? জিনাকারীর জন্য আল্লাহ একটা বিধান দিয়েছেন কিনা? এখন বাংলাদেশে আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে এখন ইসলামের সেই দণ্ডবিধি কায়েম নাই, না থাকতে পারে, যেদিন কায়েম হবে সেই দিন সেটা বাস্তবায়ন হবে, তাতে আপত্তি নাই। কিন্তু কোন মানুষ যদি ইমানের মধ্যে ঝামেলা করে ফেলে যে বাস্তবায়ন করা নাই, করতে পারছি না, তার মানে এই বিধান বোধহয় চলে না, এই বিধান লাগে না, এই বিধান না মানলেও আমাদের দিন দুনিয়া চলে। কোন ইমানদার যদি এই কথা বলে সাথে সাথে সে ইমান থেকে বের হয়ে যাবে, ঠিক না? আপনাকে স্বীকার করতে হবে, পারছি না আমরা, সেটা ভিন্ন কথা, আমার আল্লাহর বিধান দেওয়াটাই সর্বশ্রেষ্ঠ। কথা বলেন। যদি আপনি এটা স্বীকার করার সাথে মেনে ফেলতেন তাহলে দুনিয়ার পরিবেশ চেঞ্জ হয়ে যেত। আজকে জুমার খুতবায় আমি একটা কথা বলেছি, আপনাদের কাছেও বলি, দেখেন আমরা এত আধুনিক হলাম, এত এগিয়ে গেলাম, এত সামনে গেলাম, আমরা ইসলামকে পছন্দ করি, নামাজকে রোজাকে সব পছন্দ করি, বাংলাদেশে মুসলমান প্রধান দেশ আমরা বলছি, কিন্তু কত বড় দুঃখজনক ঘটনা, একজন নিরক্ষর মূর্খ মাতাল পর্যন্ত প্রাচ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ শিক্ষিত একটা মেয়ের সাথে খারাপ আচরণ করেছে। বুঝছে কিনা? সবচেয়ে লো গ্রেডের একটা ছেলে, যার থেকে ব্যাকডেটেড লো গ্রেডেড হতে পারে না, নিজের নাম লিখতে পারে না, কোনো প্রাতিষ্ঠানিক যোগ্যতা নাই, নেশা করে, তার আচার আচরণ কোনোটা ভালো না, সে কার সাথে আচরণ করেছে? প্রাচ্যের অক্সফোর্ড সবচেয়ে দামি মেয়ের সাথে সেই খারাপ কাজটা করছে। বসে কিনা? কেন এই কথা বলছি? সবাই বাংলাদেশের এখন আবেদন করছে আমাদেরকে ধর্ষকের মৃত্যুদণ্ড দিতে হবে,
ধর্ষকের হত্যার বিচার করতে হবে, ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি দেওয়ার বিধান করতে হবে, ঠিক কিনা? সেই ওদের কাছে বলবেন করতে হবে বলতেছো কেন? আমার আল্লাহ তো 1450 বছর আগে করেই পাঠাইছে। আল্লাহ বলছে জেনাকার যদি ছেলে হয় আর মেয়ে হয় আর যদি বিবাহিত হয়, আমি আল্লাহ বললাম খালি মারতেই হবে না, পাথর নিক্ষেপ করে মারতে 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 মেরে ফেলতে হবে। আপনি যদি একবার বলেন হ্যাঁ হ্যাঁ আমরাও তো তার সাথে একমত, আমার আল্লাহ তো মেরে ফেলতেই বলছে, সাথে সাথে তারা বলবেন না না ওই বিধান চলবে না, আমরা যেভাবে বলছি এইভাবে মারা লাগবে। আছে কিনা? ওরা কারা? বেনামাজি, ওদের সবার নাম নরেন দরেন করেন, তাই মনে করছেন ওরাও ইমানদার, ওরাও মুসলমান, কিন্তু আল্লাহর বিধান বলার সাথে সাথেই বলে ওইটা চলে না, ওইটা ব্যাকডেটেড। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে একবার এসে দেখো দুনিয়ার বুকে আল্লাহর কোন বিধান যদি অস্বীকার করে আসো, আল্লাহর বিধানকে যদি অচল মনে করে কবরে আসো, আসার পরে ইমানদারদেরকে বলবে আলো দাও, ইমানদাররা বলবে দুনিয়ায় যাও, জ্বালাতন বেশি যখন হবে আল্লাহ ফাঁসিল দিয়ে নেবে, দেওয়ার পরে চিৎকার করে তোরা বলবি আমরা কি তোদের সাথে ছিলাম না? ইমানদার বলবে ছিলি। তবে আলো না পাওয়ার কারণ হচ্ছে না জেনে না বুঝে অনেক সময় আল্লাহর বিধানকে অস্বীকার করেছিলি। এরকম কি মুসলমান আছে ভাই? আমরাও অনেক সময় এরকম মুসলমান হয়ে গেছি ভাই। হাজী সাহেবের বাড়িতে ছেলের বিয়ের যে প্রোগ্রাম হয়, উফ, আগে 6 দিন পরে 5 দিন নাচে গানে, চেয়ারম্যান সাহেবের কাছে রিপোর্ট আছে গানটাকে বন্ধ করা যায় না, আমরা অত্যাচারিত হয়ে গেলাম, বলে কি না? এলাকায় হয়তো নয়, আমাদের ঢাকায় এটা এখন মারাত্মক আকার ধারণ করছে। ইজাব আর কবুল এই দুটার মধ্যে ইসলাম, বাকি কোথাও ইসলাম নাই। আছে কিনা এরকম বিয়ে? আছে কিনা? খালি আছে ভাই। প্রিয় ভাইয়েরা, হাজী সাহেবের ছেলের বিয়ে, মেয়ের সাথে বিয়ে দিচ্ছে, হাজী সাহেব চিন্তা করছে কিছু না নিলে কেমন করে হয়, কিন্তু আমি যে অবস্থায় আমি কেমনে বলি? বিআই সাহেব এসে বলছে কিছু দেওয়া লাগবে নাকি? বলছে না এইগুলা কথা আমি বলতে পারবো না, আমার মেয়ের জামাই আছে ওদের সাথে কথা বলে না। মেয়ের জামাইরা বলতেছে আপনি বিআই সাহেবের কাছে এই কথা কেন জিজ্ঞাসা করতে গিয়েছেন? আমরা থাকতে আসলে আমাদের কিছুই লাগবে না, আল্লাহ হাজী সাহেবকে কম দেয় নাই, তবে আপনার মেয়ের বিয়ে দেওয়ার পরে ও তো ঢাকায় চলে যাবে, বিকালবেলা তো আপনার মেয়ে মাঝে মাঝে একটু ঘুরতে বেরোবে, সে রাস্তাঘাট আর যে বাসের চাপ, এই মুহূর্তে তো গাড়ি দেওয়াও মুশকিল, এই জন্য যদি আপনার মেয়েকে যাবে একটু ঘুরায় দেখতে পারে, একটা ভালো ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল দেন, ওটা তো আমাদের ছেলের জন্য দরকার নাই, আপনার মেয়ে একটু ঘুরলো। বিআই সাহেব বলছে বাহ ঠিক বলছেন। গ্রাম থেকে যাবে শহরে, যাওয়ার পর ওই জায়গাতে প্রত্যেকদিন রান্না যদি করে, তরুণ মেয়ে রান্না করতেই তোর সময় নষ্ট হয়ে যাবে সব, রান্নাটা যেন কম করা লাগে, আপনার বাড়ি আমার বাড়ি থেকে যেন পাঠানো যায়, এই জন্য স্যামসাং এর ভালো একটা যদি রেফ্রিজারেটর দেন, আমাদের ছেলের লাগবে কিন্তু আপনার মেয়েরই লাগবে। ঠিক বলছেন আপনি, আসলেও তো আমি তো আগে খেয়াল করি না। 3 নম্বরে বলছে এই যে আপনার ছেলে সারাদিন অফিস আদালত থাকবে, ও যে কটকটি মটকটি দেখবে, ছোট এটাতে দেখে মজা পাওয়া যায়, একটা বড় এলসিডি যদি থাকে ভালো করে দেখলো, খেলা টেলা দেখলো, এই দেখে একটু সময় পার করবে। বিআই বলতেছে যে আলাইসিডি আপনাদের কিছুই লাগবে না, সবই আমার মেয়ের জন্য লাগবে, আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি না যৌতুক আছে? আমি বলি ভাই আপনি কুত্তার গু খান, শুয়োরের গু খান। বলবেন হুজুর কি বললেন আপনি, শুয়োরের গু খান? আমি বলেন শুয়োরের গু খাওয়ার গুনাহ কম। কেমন করে? শুয়োরের গু খাওয়া বলেন তো হালাল না হারাম? হারাম। সবাই একমত মনে হয় না, শুয়োরের গু হালাল না হারাম? কিন্তু শুয়োরের গু আপনি খাইয়ে ফেলছেন, আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ এইটা শুয়োরের গু আমি বুঝেই খাই না বুঝে খাই, আল্লাহ আমি তওবা করলাম রব্বুল আলামিন, তুই আমারে মাফ করে দে আল্লাহ, আমি জীবনে কোনোদিন কুত্তা শুয়োরের গু খাবো না, আল্লাহ আমার পেটকে পরিষ্কার কর, আমার মনকে পরিষ্কার কর। আল্লাহ এক মুহূর্ত দেরি করবে না, খালেস নিয়তে তওবা করলে আল্লাহ আপনার শুয়োরের গু খাওয়ার গুনাহ তখনই মাফ করবে, ঠিক না? কিন্তু আপনি যেটা খাইছেন ওইটা শুয়োরের গুর থেকে বড় এফেক্টিভ। আপনি বান্দার হক নষ্ট করছেন, আপনার যে মেয়েটা আসছে তার হক নষ্ট করছেন, তাদের ফ্যামিলির হক নষ্ট করছেন, আল্লাহর হক নষ্ট করছেন, ইসলামের হক নষ্ট করছেন। আপনি কবরে যে শান্তি পাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবে না যতদিন পর্যন্ত উনি ওই হক যান নষ্ট করছেন তারা মাফ না করলে আল্লাহ এই গুনাহ আপনার মাফ করবে। তাহলে কি বিয়ে যৌতুক সহ না যৌতুক ছাড়া? কারা কারা যৌতুক ছাড়া বিয়ে করতে রাজি আছেন? হাত টান করে আল্লাহকে দেখান। বাপ যদি কোন রকম সিস্টেম করে বলে লিল্লাহে থাকবে, লিল্লাহে থাকবে। আমি এর মাধ্যমে দেখে নিলাম যে কতগুলো অবিবাহিত ছেলে আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
বাপ যদি কোনো ধানা বানাই করে, স্টেট বাপকে বলে দিবেন যে আমি আপনার সাথে নাই আব্বা, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করেন, আপনি আল্লাহর ওয়াস্তে এই সম্পর্ক থেকে আমাকে বের করেন। যদি কিছু লাগে তুমি আরেকটা বিয়ে করে তুমি যৌতুক খাও, তোমার ছেলে যৌতুকের বিয়ে করতে রাজি নাই, ঠিক না? আব্বারে নিয়ে যাবেন, তোমার যদি যৌতুক খায় বিয়ে করতে মন চায় আমরা সবাই রাজি, আমি প্রধান ঘটক, তাই আমি বিয়ে দিয়ে দেবো আব্বা, তুমি যৌতুক খাও। কিন্তু তোমার ছেলে মাহফিল থেকে মুসাফির থেকে শপথ করে আসছে বেঁচে থাকতে, জীবন থাকতে একটা কানা করে যৌতুক নিয়ে কোনো মেয়েকে আমার ঘরে তুলব না। রাজি আছেন? আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে 3 নম্বর কারণ মনে থাকবে আপনাদের। 1 নম্বর কারণটা আবার বলে দেই আপনাদের কাছে, নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছে, আলো না পাওয়ার কারণ 1 মনে আছে? 2 নম্বর কারণ হচ্ছে তারা দীর্ঘসূত্রিতার জীবন যাপন করেছে। 3 নম্বর কারণ হচ্ছে তারা আল্লাহর বিধানকে আস্তে আস্তে করে অস্বীকার করতে শুরু করেছে, বুঝতেই পারে না যে আল্লাহর বিধানকে অস্বীকারের মধ্যে চলে গেছে। 4 নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন غرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। আল্লাহ বলছেন ও ঈমানদার রে, তোরা জানাই দে মুনাফিকদেরকে তাদের 4 নম্বর আলো না হওয়ার কারণ কি। আজকের ময়দানে আলোর ছড়াছড়ি, কিন্তু তাদেরকে বাউন্ডারির মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে, দেওয়ার পরে তারা আলো পায় না। আলোটা কেন হারাইলো? আলো না পাওয়ার কারণ কি? আল্লাহ বলছেন 4 নম্বর কারণ হচ্ছে গররাতুকুমুল আমানিয়ু। ওই মানুষগুলো একটা অলীক কল্পনা পিছে ছুটেছে, অলীক একটা কল্পনা তাদের, অলীক তাদের একটা ধারণা, দুনিয়ার মধ্যে যা পাইছে আরো চাই, আরো চাই, আরো চাই, অলীক অলীক অলীক। একটা বাড়ি আছে আরেকটা বাড়ি লাগবে, একটা গাড়ি আছে আরেকটা গাড়ি লাগবে, আমার অমুক মানুষের মতো লাগবে, তমুক মানুষের মতো লাগবে। এই যে অলীক কল্পনা, রঙিন মানুষের দুনিয়া বানাইছে। এই রঙিন মানুষের দুনিয়া বানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর থেকে 2টা বিষয় তুলে নিয়েছেন। 1 নম্বর বিষয় হচ্ছে ওই মানুষগুলা দুনিয়ার বুকে যখন ছিল তাদের জান্নাতের আকাঙ্ক্ষা চলে গেছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে এই ভয় তাদের অন্তর থেকে চলে গিয়েছে। যাওয়ার পরে খালি তারা অলীক একটা স্বপ্নের পিছে ছুটতে শুরু করেছিল। কিন্তু আমরা যারা ঈমানদার ছিলাম, আমাদেরকে আমার আল্লাহ যা দিয়েছিল তাতে কেবল সন্তুষ্ট হয়েছিলাম না, আমরা আল্লাহর ফজলে আমাদের নিচের মানুষের দিকে তাকায়া তাকায়া আমার আল্লাহ যা দিয়েছে তার জন্য রব্বুল আলামিনের কৃতজ্ঞ ছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, লাস্ট কথাটা আপনাদের কাছে বলে দেই, যখনই মন খারাপ হবে, যখনই মন চাবে আমার বন্ধুর তো এরকম একটা বাইক আছে, আমার যদি এরকম হইতো, বাবা আপনার দেওয়ার হয়তো সামর্থ্য রাখে না, আপনার আব্বার হয়তো সেই তৌফিকটা নেই, কিন্তু তারপরেও মন চায়, প্রেসার দেয়। আল্লাহ নবী বলছেন এই মনকে যদি নিয়ন্ত্রণ করতে যাও সবাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিয়ন্ত্রণ করার পদ্ধতি হচ্ছে রাসূল শিখাচ্ছেন, তুমি তোমার নিচের দিকে তাকাও, নিচের মানুষের দিকে তাকাও। আমার আল্লাহ আমাকে 2টা চোখ দিয়েছেন, পৃথিবীতে এরকম শত মানুষ আছে তাদের 2টা চোখ নাই, এই দুনিয়াটা তারা দেখতে পারে না, ঠিক না? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ততপক্ষে আমার বাড়িতে ভাত খাওয়ার ব্যবস্থা করেছেন। দুনিয়াতে এমন মানুষ আছে এখন দুপুরবেলা হাত পেতে পেতে ছায়েল হয়ে হয়ে কোথাও থেকে খেয়েছে, রাত্রে কি খাবে এখন পর্যন্ত সেই দুশ্চিন্তা তার মন থেকে যায় না। আমার আল্লাহ তো আমাকে সেই দুশ্চিন্তায় রাখে না, ঠিক না? সুতরাং যুবকেরা, অলীক স্বপ্নের পিছে ছুটা যাবে না, বাস্তব স্বপ্নের পিছে ছুটতে হবে। ইসলাম স্বপ্ন দেখতে বলেছে, ইসলাম আপনাকে আগায় যেতে বলেছে, ইসলাম যুবকদেরকে স্বপ্ন পর্যন্ত দেখিয়েছে, কিন্তু সেই স্বপ্নটা কি? দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে জিন্দেগি তোমার এমন ভাবে গঠন করো, এই জীবনটা আল্লাহর পথে এমন ভাবে চলাও, এই জীবন শেষ হতে দেরি, কিন্তু কবরে যাওয়ার আগে আল্লাহ তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে কবরে পাঠাবে। সুবহানাল্লাহ। কবরে যাওয়ার আগে আমরা ঘোষণা নিয়া কবরে যাব। অনেকের আমাদের ধারণা কবরে যাওয়ার পরে, পরকালের পরে তারপরে মনে হয় আমাদের কি হবে না হবে। জিনা ভাই, দুনিয়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখিয়ে আপনাকে আমাকে কবরে নেন। একটা লাস্ট উদাহরণ দিয়ে শেষ করি, ভালো করে বুঝেন। হঠাৎ করে আপনাদের এলাকায় দেখছেন একটা প্রাডো গাড়িতে করে একজন সুন্দর মানুষ আসছে, হাতে একটু ফুল নিয়ে আসছে। আসার পরে একটা ছেলেকে বলছে, বাবা এখানে তোমাদের এখানে আব্দুর রহিম মাস্টার সাহেবের বাড়ি কোথায়?
লোকজন দেখছে বাপরে বাপ, গাড়ি যেরকম দেখতে সেরকম সাজা পোশাক সুন্দর, বলে এই পাশেই তো আমাদের স্যারের বাসা, তাই নাকি? আচ্ছা চলো তো, আমাদেরকে একটু নিয়ে চলো তো। পিছে পিছে দুনিয়ার বাচ্চা কাচ্চা পোলাপান মুরব্বীরা স্যারের বাসায় নিয়ে গেছে। স্যার, আমি আমাদের জেলা পরিষদের অফিস থেকে এসেছি, আমি হচ্ছে শিক্ষা অফিসার। আপনি এলাকায় যে শিক্ষার অবদান রেখেছেন, এই জন্য প্রধানমন্ত্রী আপনাকে জাতীয় শিক্ষা সনদ এবং পুরস্কার দেওয়ার জন্য সিলেক্ট করছে। আমি নিমন্ত্রণ কার্ডটা আপনার কাছে নিয়ে আসছি, যদি এটা গ্রহণ করেন তাহলে আমরা কৃতার্থ হই। বলুন তো, এইরকম একটা দামি গাড়িতে করে সুন্দর পরিবেশে গোলাপ ফুল অন্যান্য উপঢৌকন নিয়ে যদি নিমন্ত্রণ করতে আসে, এইটাকে দুঃসংবাদ হয় না আনন্দের সংবাদ হয়? আপনার মনে শুনতে পাচ্ছেন না ভাই, না বিরক্ত হয়ে গেছে? তাহলে এটাকে দুঃসংবাদ না সুসংবাদ? সুসংবাদ। আকার আকৃতি পরিবেশ দেখলেই বোঝা যায়। হঠাৎ করে আবার দেখছেন কোথা থেকে র‍্যাব ফোরের একটা গাড়ি আসছে, আসার পর অস্থির এলাকার ছেলেপেলে যেগুলো বদমাইশ ছিল আগেই পালাতে পালাতে দৌড়, একটারে খপ করে ধরে ফেলাইছে। সলিম খানার বাড়ি চিনিস? কয় না স্যার আমি চিনি না। দিছে এক থাপ্পড়, পেশাব করে দিছে, দিয়ে বলতে চিনি। চিনবিনে মানে এলাকায় তুই থাকি, সাথে সাথে ধরে নিয়ে গেছে। চল সলিমকে ডাক। ওর কাছে যাওয়ার আগে খবর আসছে র‍্যাব চারিদিকে গ্রেফতার করার জন্য চলে আসছে। বেচারির দরজা বন্ধ, জানলা দিয়ে পালায় দৌড় মারছে। যাওয়ার সময় জানলার শিকের সাথে লুঙ্গি আটকায় গেছে, লুঙ্গি নাই, দৌড় দিছে। কি বেইজ্জত চিন্তা করেন, বেইজ্জতের বেইজ্জত। দুইটা অবস্থা, সে র‍্যাব আসলো ওরে ধরার জন্য মারার জন্য, এই যে এলাকায় একটা ত্রাস হয়ে গেল। বলেন তো এটা কি তার জন্য আনন্দের সংবাদ না দুঃসংবাদ? দুনিয়ার মানুষ কবরে যাওয়ার আগে তারা ঈমানকে মজবুত করে আল্লাহর পথে চলে যাবে। আল্লাহ রাব্বুল আমিন যখন আপনার জান কবজ করার জন্য ফেরেশতা পাঠাবেন, কবর অনেক দূর, মিজান হাসর অনেক দূর, কিন্তু আল্লাহ এমন আদরের সম্মানের ফেরেশতা পাঠাবেন, বান্দা ফেরেশতাকে দেখলে আর ফেরেশতার অ্যাপ্রোচ দেখলে জান কবজের আগে বান্দা বুঝে ফেলবে তার যাওয়ার জায়গা জান্নাত। সুবহানাল্লাহ। আরেকটা শ্রেণী থাকবে, তাদের কেমন ফেরেশতা পাঠানো হবে, আমার বানানো কথা বলছি না। আল্লাহ নবী বলছেন তারা আসার পরে যখন জানটাকে ধরতে যাবে, জান শরীরের মধ্যে ঘুরতে শুরু করবে, মুখের মাথা পর্যন্ত চলে আসবে, চোখ বিস্ফোরিত হয়ে যাবে, জিহ্বা বেরিয়ে যাবে, গড়গড় গড়গড় করতে অস্থির হয়ে যাবে। মৃত্যুর আগে এসে বুঝতে পারবে যাওয়ার জায়গাটা, পরিণতির জায়গাটা বড় ভয়াবহ। আমাকে যেই ফেরেশতারা জান নেওয়ার জন্য আসে, এরা ওই আনন্দদায়ক নয়, এদের চেহারা গুলাই বড় মারাত্মক। এই জন্য এমন জিন্দেগি দুনিয়ার থেকে গঠন করে যেতে হবে, দুনিয়া থেকে কবরে যাওয়ার আগে ফেরেশতা যখন আপনার আমার কাছে আমলনামা নিয়ে যখন বিচার করার শেষ মুহূর্তে চলে আসবে, আমলনামা ক্লোজ করে দিবে, এখন তোমার জান কবজ করা হবে, ওই সময় যেন আমাদের জবানে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাহলে সেই পথে চলতে রাজি? আমি যা বোঝাতে চাইছি আপনাদের কাছে এই সীমিত সময়ে মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আমাদের সকলের আশা আশাকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।